আমি স্বরাজ ঘোষ, হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আমাকে যারা প্রার্থী করেছেন, জেলা, রাজ্য এবং কেন্দ্রের উপর নেতৃত্বকে আমি আমার শ্রদ্ধা প্রণাম জানাই। যে সর্বভারতীয় একটা দল, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে যে দলের আজকে বিশ্বের মধ্যে 1 নম্বর দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি, আর ভারতবর্ষের 1 নম্বর দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেই দলের একজন সৈনিক হিসেবে আমাকে সপ্তগ্রাম বিধানসভায় লড়ার জন্য পাঠিয়েছেন। তো সপ্তগ্রাম বিধানসভায় আমি প্রচারের মধ্যে আছি, সবসময় আপনারা দেখেছেন সরকার, তার সাথে 15 বছর কি তৃণমূল সরকার যে দুর্নীতি করেছে, যেমন আজকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ দিনের পর দিন বাড়িয়েছে। অনুপ্রবেশ ভর্তি করতে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, কোনো জায়গা থেকে বাদ নেই যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশ ঢুকায়। সেগুলোকে আমরা আজকে এসআইয়ের মারফত চেষ্টা চালাচ্ছি কিভাবে অনুপ্রবেশটাকে আমরা বাদ দিতে পারি। আজকে আপনারা জানেন পশ্চিমবঙ্গে শিল্পের পতন কিভাবে ঘটেছে। প্রায় 6668টি কারখানা, কলকারখানা পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে এই তৃণমূল সরকার 15 বছরে আসার পর থেকে। তাই আজকে শ্রমিকদের যে অবস্থা, দুরবস্থা, শ্রমিকদের যে কান্না, সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে। তার সঙ্গে সপ্তগ্রাম বিধানসভার মধ্যে যে সমস্ত কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো মানুষ দেখতে পাচ্ছে। যে বন্ধ কলকারখানাগুলো, সেখানে শ্রমিকদের অবস্থা খুবই খারাপ। এবং আজকে কৃষি সংকট, আপনারা জানেন যে এই হুগলি জেলা একটা কৃষি প্রধান এরিয়া, যেখানে হচ্ছে কৃষকদের মেন অর্থকারী ফসল হচ্ছে আলু ও ধান। আজকে ধান মার্কেটে বিক্রি যখন করতে যায়, সরকার যে ধান কেনে সেখানে 8 কেজি 10 কেজি করে ভ্যারাইটি নেয়। এটা কৃষকদের সঙ্গে প্রতারণা করে। কারণ ধান বিক্রি করবে একটা, জানেন 60 কেজি বস্তা বা 50 কেজি বস্তা যখন হয়, 60 কেজি বস্তার মধ্যে যদি 8 কিলো ভ্যারাইটি নেয়, সেই ভ্যারাইটির টাকাটা খাচ্ছে আমাদের যারা ফোরে আছে, তৃণমূল কংগ্রেসের তৈরি করা যারা ফোরে মিল মালিক, তারা এই টাকাটাকে কাটমানি হিসেবে ইউজ করছে। এবং তার সাথে যদি আলু ধরি, আলু একটা অর্থকারী ফসল, এবং হুগলি জেলায় আলুর একটা ভান্ডার, যেটা আপনি তারকেশ্বর থেকে আরম্ভ করে কলকাতাপুর ব্লক থেকে শুরু করে ধনেখালি থেকে আরম্ভ করে সপ্তগ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা আজকে ব্লকগুলো প্রচন্ড পরিমাণে আলু চাষ হয়। আজকে কৃষকদের যে হাল, আলু মাঠে পড়ে আছে, আপনারা এখনো যদি মাঠে মাঠে বলেন দেখবেন আলু বিক্রি হয়নি, আলু মাঠের মধ্যে চুল করে রেখে দিয়েছে। আর আলু কেনার কোনো পার্টি নেই, কারণ হচ্ছে বাইরে আলু আজকে তৃণমূল সরকার বাইরেকার ট্রাকগুলোকে এখানে ঢুকতে দেয়নি। এবং হচ্ছে তার সাথে যে র্যাকগুলো ঢোকে, যেগুলো আপনার তারকেশ্বর থেকে র্যাক ভর্তি বোঝাই হয়, এবং বিভিন্ন জায়গা থেকে ব্যান্ডেল থেকে হয়, বিভিন্ন জায়গায় র্যাকগুলো ঢোকে, সেই র্যাকগুলো কিন্তু ঢোকাচ্ছে না রাজ্য সরকার। তাই আলুর দাম কিন্তু এবারে কৃষকরা পায়নি। আলুর বস্তার দাম হয়ে গেছে যে কালোবাজারি এতটাই বেড়ে গেছে এই রাজ্যে, সেটা প্রশাসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেতারা যেভাবে সবই জানার পরেও কিন্তু চাষিদের, কৃষকদের পাশে কিন্তু দাঁড়াচ্ছে না। আজকে আলুর বস্তা কিনছে একটা প্লাস্টিক বস্তা 40 টাকা করে দাম, এবং আলুর মার্কেটের দাম হচ্ছে 60 টাকা বস্তা। চাষিদের, অনেক চাষি সুসাইড করছে, বিষ খাচ্ছে। তাই এই দুর্নীতিবাদ যে সরকার, সেই সরকার কিন্তু বাংলার মানুষ চাইছে না, প্রত্যাখ্যান করতে চাইছে। তার সাথে আমরা শিক্ষার অবস্থা যদি আপনি বলেন, যে শিক্ষা স্কুলগুলোতে যে হাল হয়ে আছে, সপ্তগ্রাম বিধানসভার মধ্যে যত প্রাথমিক স্কুল আছে, স্কুলগুলো দেখবেন যে ভগ্ন অবস্থায় পড়ে আছে। যেখানে মিড ডে মিল রান্না হয় এবং সেগুলো ভেঙে পড়ে আছে, মানে অপরিষ্কার অবস্থায় সেগুলো রান্না বান্না থেকে আরম্ভ করে তাদের খাওয়া দাওয়া, মিড ডে মিলের খাওয়ার দাওয়ার এতটাই জঘন্য যে বাড়ির বাচ্চাগুলো কিন্তু খেতে পায় না ঠিকঠাক করে। এই যে দুর্নীতি, মিড ডে মিলেতেও এই সরকার দুর্নীতি চালাচ্ছে, এই সরকারের যারা আছে তার দুর্নীতি চালাচ্ছে। আজকে বাংলায় নিরাপত্তা নেই, নারী নিরাপত্তা নেই। কারণ আপনারা দেখেছেন একটার পর একটা নারীরা ধর্ষিত হয়েছে এবং খুনও হয়েছে। যদি আমরা সেটা বলি, তাহলে আপনাদের জানা দরকার যে মুর্শিদাবাদের মমিনপুর, মহেশতলায় বারংবার সাম্প্রদায়িক হিসাবে এখানে অত্যাচার করেছে। এবং তার সাথে যদি পার্কস্ট্রিট ঘটনা, আপনারা জানেন পার্কস্ট্রিট থেকে শুরু করে মানে একটার পর একটা ঘটনা নারীদেরকে এখানেতে দোষিত করা হয়েছে। আপনারা ডাক্তার বন্ডির কথা ভুলে যাননি, সেই ডাক্তার বন্ডিকে
যেভাবে আজকে এই মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার বাড়ির কাছের যে হসপিটাল, সেইখানেতে মানে এত একটা ডি জোন, সেই ডি জোনের মধ্যে সেই বোনটিকে অত্যাচার করলো, তার দোষিত হলো, তার আজ পর্যন্ত বিচার করলো না। এবং বিচার করতে যাবে, তার যে বিচারের ব্যবস্থা নেওয়ার জন্য যে যাবে, তার প্রমাণপত্রগুলো লোপাট করে দিল রাতারাতি ভাবে। এই সরকারের আমরা বাংলার মানুষ এবং বিজেপি সরকার এই সরকারকে উৎখাত করতে চাই। তার সাথে যদি আপনারা বলেন যে আয়ুষ্মান ভারত যে কার্ড, আমাদের মোদীজির যে আয়ুষ্মান ভারত কার্ড, সেই কার্ড এখানকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চালু করতে দেয়নি। কারণ 5 লক্ষ টাকা করে প্রত্যেক পরিবার একটা করে কার্ড পাবেন এবং তাদের 5 লক্ষ টাকার চিকিৎসা রাজ্য এবং রাজ্যের বাইরে করতে পারবেন। আজকে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে যেগুলো করছে, কার্ডে কাজ হয় না। তাদের মনের মতো 2-4টে হসপিটাল, 2-4টে নার্সিংহোম আছে, যেখানে গেলে স্বাস্থ্যসাথী কার্ড 50,000, 1 লাখ টাকা মানে চিকিৎসা হয়, বাকি টাকাটা কার্ড মানি হিসেবে খেয়ে নেয়। তাই বাংলার মানুষের কাছে বার্তা দিতে চাই, সপ্তগ্রাম মানুষের কাছে বার্তা দিতে চাই যে আপনারা একজোট হন। আয়ুষ্মান কার্ড ভারতবর্ষের প্রণাম্য প্রধানমন্ত্রী প্রত্যেকের বাড়িতে বাড়িতে পাঠাবে এবং তার সঙ্গে সপ্তগ্রাম বিধানসভার প্রত্যেকের বাড়িতে আয়ুষ্মান কার্ড যাবে। তাই পরিবর্তন দরকার, পরিবর্তন আনুন। তার সাথে আমরা জানি যে আজকে যারা সরকারি চাকরি করেন, সরকারি চাকরি যারা করছেন, তারা ডিএ পাচ্ছে না। সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরও তাদের ডিএ পাচ্ছে না, তারা পে কমিশন ঘোষণা করছে না। তাই সরকারি কর্মচারীদেরকে আমি উল্লেখ করে বলতে চাই যে আপনারা পরিবর্তন আনুন। আমাদের সরকার হলে, বিজেপির সরকার হলে এবং সপ্তগ্রামে যখন বিজেপির সিট যদি হয়, তার সাথে রাজ্যে যদি বিজেপির সরকার হয়, আমরা প্রত্যেককে তার পে কমিশন অনুযায়ী তাদের স্যালারি বাড়ানো হবে এবং আমরা তাদের দিয়ে সম্পূর্ণ দেব, এটা আমরা অঙ্গীকার করছি। তার সাথে আমাদের এই বিধানসভায়, সপ্তগ্রাম বিধানসভায় আমরা যদি ক্ষমতায় আসি, বিজেপি যদি ক্ষমতায় আসে, প্রথম হচ্ছে সপ্তগ্রাম বিধানসভায় একটা সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হবে। এটা সপ্তগ্রামবাসীর কাছে আমি বার্তা দিতে চাই। তাই আমরা পরিবর্তন নিয়ে আসুন। তার সঙ্গে শিক্ষার সুব্যবস্থা করা হবে এবং প্রত্যেকটা বাড়িতে পানীয় জলের সুব্যবস্থা করা হবে। আপনারা জানেন পানীয় জলের পিএইচির যে লাইন, সেই লাইন গ্রাম্য এলাকায় যে পঞ্চায়েতগুলো আছে সপ্তগ্রাম বিধানসভার মধ্যে, সেখানে পানীয় জলের কানেকশন কিন্তু 80% মানুষ পায়। তাই আমরা যদি ক্ষমতায় আসি, প্রত্যেক বাড়িতে বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হবে এবং রাস্তাঘাটগুলো যে ভগ্ন রাস্তাঘাট, আমরা তার সুন্দর সুব্যবস্থা করে দেব। এটা সপ্তগ্রামবাসীর কাছে আমার অনুরোধ। তাই আপনারা পরিবর্তন নিয়ে আসুন। এলাকায় সঠিকভাবে ন্যায্য মূল্যে কৃষকের ফসলের সঠিক মূল্য আমরা নির্ধারণ করব। ফসলের যে কৃষকের যে ফসলের একটা শুধু ডানলপ কারখানা নিয়ে কিন্তু বলতে আসেননি, উনি রাজ্য নিয়ে কথা বলতে এসছেন। কিন্তু আমাদের সপ্তগ্রাম বিধানসভার মধ্যে যেহেতু ডানলপ কারখানা করছে, তাই আমরা উল্লেখিতভাবে ডানলপ কারখানাকে নিয়ে আমরা রাজ্য এবং কেন্দ্রে দৌড়ব, যাতে ডানলপ কারখানাকে ভগ্ন অবস্থা থেকে আবার ফিরিয়ে নিয়েছে, তাকে পুনরুজ্জীবন দিয়ে তাকে আবার চালু করা যায়, সেই ব্যবস্থা আমরা নিতে গেলে ভোটারদেরকে ভোট দিতে হবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অনেক ডিলেটেড ভোটার রাস্তা দাঁড়িয়ে পড়েছে, ওদের কোনো ব্যবস্থা এই মুহূর্তে নেওয়া হয়নি। আইনত ব্যবস্থা যেগুলো নেওয়া, সেগুলো আইনের মধ্যে চলছে। যেগুলো প্রশাসনিক যারা কর্তা আছেন তারা দেখছেন, ইলেকশন কমিশনার দেখছেন, সেই বিষয়গুলো এগুলো নিশ্চয়ই সেইভাবেই ভাবা হচ্ছে, সেটা সঠিকভাবে আইন